আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এদিকে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ। অন্যদিকে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত। এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পাকিস্তানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। কাশ্মীর হামলা নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার প্রথম প্রহরে এই হামলা চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম ডন ও ভারতের এনডিটিভি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, কোটলি, বাহালপুর ও মুজাফফরাবাদে কাপুরুষচিত এই হামলা চালিয়েছে ভারত। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী অপারেশন সিন্দুর শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের 9টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারত সরকার বুধবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, পাকিস্তানের আজাদ কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে পাহাড়ি অঞ্চলের কাছে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি স্বীকার করে ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত আনা হয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে 9টি জায়গায় আঘাত আনা হয়েছে। হামলার ব্যাপারে বলা হয়েছে, এটি ছিল কেন্দ্রীভূত, পরিমাপিত। এছাড়া উত্তেজনা যেন বৃদ্ধি না হয় সেই বিষয়টিতেও নজর দেওয়া হয়েছে। এদিকে হামলার পরপর ভারতীয় সেনাবাহিনী তাদের এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট করেছে। এতে লিখেছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, জয় হিন্দ। উল্লেখ্য, গত 22 এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 26 জন পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল দুই দেশের মধ্যে। এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে দুদেশ। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ। ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তান পাল্টা হামলা শুরু করেছে। এর মধ্যেই উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরগুলোর বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইস জেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সরে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রাখছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না। ইন্ডিগোর পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পরে যোধপুর এবং বিকানের থেকেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ের সাম্প্রতিক এক সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটক নিহত হয়। এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষচিত বলে আখ্যায়িত দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী পাল্টা হামলায় ভারতীয় বিমান বাহিনীর IAF 5টি যুদ্ধ বিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তান। নিরাপত্তা সূত্রের খবরে বলা হয়েছে, বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন পাকিস্তান সেনাবাহিনী গুলি করে প্রভাবিত করেছে। বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা থাকতে বলা হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে ৫টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া ভারতের ৩ জন নিহত হয়েছেন। বুধবার ৭ মে সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের 4টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকায় বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া জম্মু কাশ্মীরে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর আইএএফ ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর একজন সামরিক মুখপাত্র। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার LOC ধুনিন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলেছে। পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে এসব যুদ্ধবিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি। ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে। উল্লেখ্য, কাশ্মীরের পহেলগামে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত না থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্রচারণায় কাপুরুষিত বলে আখ্যায়িত দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। বর্তমান পরিস্থিতিতে ভারত দেশের নাগরিকদের সতর্কতা অবলম্বনে ভারত আহ্বান জানিয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া উত্তর ভারতগামী ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতের 2টি বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের। পাকিস্তান নিয়ন্ত্রণ ভূখণ্ডে হামলার প্রতিশোধ হিসেবে 2টি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তানের বিমান বাহিনী, এমন দাবি পাকিস্তানের। খবর ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক PTVর এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান বাহিনী ভারতের আগ্রাসন এর কঠিন জবাব দিচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি বিমান বাহিনীর সমস্ত বিমান নিরাপদে রয়েছে। আরও বলা হয়েছে, পাকিস্তানের সশস্ত্র বাহিনী শত্রুর আগ্রাসনের উপযুক্ত জবাব দিচ্ছে। এদিকে বুধবার স্থানীয় সময় রাত 1টার দিকে পাকিস্তানের 9টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তান শাসিত কাশ্মীরের 2টি শহরসহ 3টি শহরে কমপক্ষে 3টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ভারত, যার ফলে কমপক্ষে 2 বেসামরিক নাগরিক নিহত এবং 1 ডজনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক ছবিতে স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় একজন ও একটি শিশুকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। এছাড়াও একটি ভিডিওতে বিশাল বিস্ফোরণে এলাকা আলোকিত হয়ে ওঠা এবং বজ্রধ্বনি এবং ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে ক্ষেপণাস্ত্র হামলার পর সমস্ত অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। সমস্ত অভ্যন্তরীণ এবং বহিগামী ফ্লাইট করাচিতে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং কর্তৃপক্ষ যাত্রীদের বিমানবন্দরে না আসার এবং বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে।